জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের শোনাবো এক নাপিতের গল্প। এই গল্পটি পূজনীয় আচার্যদেবের মুখ থেকে শোনা গল্প। এক নাপিতের দোকানে এক ব্যক্তি ঢুকে দেখেন ঠাকুরের একটি ছবি টাঙ্গানো, কিন্তু ঠাকুরের ছবিটির অবস্থা খুবই মলিন। তখন সেই লোকটি নাপিতকে বলল, যার দয়া চলছো তার এমন মলিন অবস্থা কেন? এই কথা শুনে নাপিতটি বলে উঠল, ঈশ্বরের দয়া? ঈশ্বর বলে কিছুই নেই। যদি ঈশ্বর থাকতো তাহলে আমার অবস্থার পরিবর্তন ঘটতো, সংসারের অভাব ঘুচতো। এই বলে নানা কটূক্তি করতে লাগলো। নাপিতের কথা শুনে লোকটি আর কথা না বাড়িয়ে নাপিতের দোকান সেই মুহূর্তেই ত্যাগ করে বাইরে বেরিয়ে গেল। দোকান থেকে বেরিয়ে লোকটি দেখে কতগুলো লম্বা চুলালা মানুষ, মনে হয় কতদিন থেকে চুল ছাটেনি। এই দেখে লোকটি নাপিতকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এদেশে মনে হয় নাপিতই নেই। এই কথা নাপিতের কানে যেতেই নাপিত বলে উঠল, কেন, আমি তো আছি। তখন ওই লোকটি বলল, তুমি তো আছো, তাহলে তুমি থাকতে ওই লোকগুলোর এত বড় বড় চুল কেন? এই কথা শুনে নাপিত লোকটিকে বলল, ওরা যদি আমার কাছে না আসে তাহলে ওদের চুলগুলো আমি কি করে কাটবো? নাপিতের এই কথা শুনে লোকটি তখন নাপিতকে বলল, তুমি তো ঈশ্বরের দরবারে পৌঁছাওনি, তাই তোমাকে দয়া করার সুযোগও তিনি পাননি। তিনি দয়া করে চলেছেন, তাকে পাওয়ার যোগ্য আমাকে হতে হবে, তার বিধান মতো চলতে হবে, তার কাছে পৌঁছতে হবে। এই বলে আমি আমার আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয় গুরু অবশ্যই লিখবেন। ধন্যবাদ।